পাট বা সোনালী আঁশ হলো আমাদের বাংলার ঐতিহ্য। এই পাট এবং পাট শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের এক সফল ইতিহাস, মিশে আছে আমাদের সংস্কৃতি ও নিজস্বতায়। আবহমান বাংলার প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত এদেশের রাজনীতি, অর্থনীতির এক বিরাট অংশ পাট ও পাট জাতীয় পণ্যের সঙ্গে জড়িয়ে আছে। এক সময় এই বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ছিল এই পাট। বিদেশে পাট ও পাট দিয়ে তৈরি পণ্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করত। বৈদেশিক মুদ্রা অর্জনের পাটের এত বেশি অবদান ছিল যে পাট বাংলাদেশের কাছে স্বর্ণের মতো ছিল। আর পাটের আঁশের রং অনেকটা সোনালি। আর এইসব মিলিয়েই পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। পাট একটি বর্ষজীবী ফসল। এর জীবনকাল 100 থেকে 120 দিন পর্যন্ত। চৈত্র বৈশাখ থেকে আষাঢ় শ্রাবণ পর্যন্ত পাট চাষ করা হয়। পাট বৃষ্টি নির্ভর ফসল। বায়ুর আর্দ্রতা 60% থেকে 90% পাট চাষের জন্য ভালো। পাট চাষে কোনো রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োজন হয় না, তাই পাট চাষে খরচ কম। পাট চাষে রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হয় না বলে শ্রমিক খরচও খুব কম লাগে। গড় ফলন হেক্টর প্রতি প্রায় 2 টন। পাট আঁশ। পাটের আঁশ নরম, উজ্জ্বল, চকচকে এবং 1 থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। তবে একক আঁশ কোষ 2 থেকে 6 মিলিমিটার লম্বা এবং 17 থেকে 20 মাইক্রন মোটা হয়। পাটের আঁশ প্রধানত সেলুলোজ এবং লিগনিন দ্বারা গঠিত। সাধারণত পাট গাছ জৈব প্রক্রিয়ায় পানিতে জাগ দিয়ে আঁশ ছাড়ানো হয়। কৃষিক্ষেত্রে পাট চাষ করা জমির উত্তম ব্যবহার হয় এবং ফসল পর্যায় অবলম্বনে পাট চাষ করলে জমির স্বাস্থ্যও ভালো থাকে। যেমন ধান ও গম বাংলাদেশের প্রধান দুটি খাদ্যশস্য, কিন্তু বছরের পর বছর একই জমিতে ধান এবং গমের আবাদ করা হলে পরিবেশগত দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি হয়। ধান ও গমের শিকড় 3 থেকে 4 ইঞ্চির বেশি গভীরে প্রবেশ করতে পারে না। তাছাড়া শিকড়ের নিচে একটি শক্ত আস্তরণ সৃষ্টি হয়। এর নিচে গাছের খাদ্য উপাদান জমা হয়, কিন্তু ধান ও গমের শিকড় সেখানে পৌঁছাতে পারে না। তবে এর উপরের স্তরে খাদ্য উপাদান নিঃশেষিত হয়ে যায়। এ অবস্থায় ফসল পর্যায় অবলম্বন করে, যেটা শস্য পর্যায় অবলম্বন, সেখানে পাট চাষ করা হলে পাটের 10 থেকে 12 ইঞ্চি লম্বা শিকড় মাটির তলার শক্ত আস্তরণ ভেঙে ফেলে এবং নিচের স্তর থেকে খাদ্য গ্রহণ করে। আরও জানা যায় যে পাট গাছ যে খাবার খায় তার 60% মাটির দাঁড়ানো অবস্থায় পাতা ঝরানোর মাধ্যমে মাটিতে আবার পুনরায় ফিরিয়ে দেয়। তাই ধান, গম এবং অন্যান্য ফসলের আবাদ টিকিয়ে রাখতে চাইলে শস্য পর্যায় অবলম্বন করে পাট চাষ অবশ্যই করতে হবে।